যুবকরাই যুগ যুগে এগিয়ে এসেছে। যুবকরা এগিয়ে এসেছে বলেই ৩৬শে জুলাই ছাত্র জনতার বিপ্লব হয়েছে। যুবকেরা এগিয়ে এসে বুকের তপ্ত লহু ঢেলে দিয়েছে বলেই দিন আজ আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ ইসলাম গ্রহণ করেছেন। বিশ্বের কোঠায় টকবকে যুবক। ওমর ইসলাম গ্রহণ করেছেন ২৪ বছরের যুবক। সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসির ইসলামকে কলিজার গভীরে ঢুকিয়েছেন ১৭-১৮ বছরের যুবক। যুবকরাই যুগ যুগে এগিয়ে এসেছে। যুবকরা এগিয়ে এসেছে বলেই ৩৬শে জুলাই ছাত্র জনতার বিপ্লব হয়েছে। সুতরাং যুবকরা যদি জেগে যায়, তাদের উত্থান, তাদের কামিয়াবি, তাদের সাকসেস, অ্যাডভান্সমেন্টকে কেউ দমিয়ে দিতে পারে না। যুবকরা যদি বকে যায়, তাদের আখলাক যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই জাতির পতনকে আর কেউ কোনোভাবে থামিয়ে দিতে পারে না। এজন্য যুগে যুগে ক্ষমতাসীন যারা শাসক গোষ্ঠী ওই জাতির যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদের হাতে অশ্লীল, অনাচার, বেহায়াপনার সকল ব্যবস্থাপনা তুলে দেয়। আল্লামা ইকবাল বলছেন, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, आ तुझे बताऊं तकदीरे उमम क्या है, शमशेरों से ना अव्वल ताऊस रबाब आखिर। ও পৃথিবীর মানুষেরা, জাতির উত্থান আর পতন কেন হয় আমার কাছে আসো, আমার কাছে বসো, আমি বলে দেই। যেই জাতির যুবকেরা কর্মস্পৃহা নিয়ে চলে, তাদের হাতে ঢাল তরবারি থাকে, তারা তাদের সীমান্তকে সংরক্ষণ করে, জাতির অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বুকের তপ্ত লহু ঢেলে দেওয়ার জন্য তৈরি থাকে। যারা অন্যায় অনাচার থেকে, যারা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে জাতিকে বিনির্মাণ করার জন্য যারা নিজেদের জীবনকে ডেডিকেট করে, তারাই মূলত এই পৃথিবীর মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অন্যদিকে যখন কোনো জাতির উপরে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা চেপে বসে, এই বেহায়াপনা, এই অশ্লীলতা, এই শেমলেসনেস জাতিকে ধ্বংস করে ছেড়ে দেয়। এটা কি আল্লামা ইকবালের কথা? এটা আল্লাহর কথা। এটা কার কথা? কোরআন খোলেন, সূরা বনী ইসরাঈলে যান। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা। যখন কোনো জাতিকে ধ্বংসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়, তখন আমি ওই জাতির উপরে অশ্লীল, পাপাচার, পাপিষ্ঠ, অন্যায়কারী ব্যক্তিদেরকে শাসক হিসেবে চাপিয়ে দেয়। ফাফাসাকু ফিহা, তারা ওই জনপদে অশ্লীল অন্যায়াচার ছড়াতে থাকে। ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা। রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নেমে আসে, তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কথা বুঝে এসছে? সুতরাং আমাদের কাজ হলো, যুবকদের কাজ হলো জ্ঞানের নতুন নতুন দিগন্তকে উন্মোচন করা। যদি পুরাতনকে আঁকড়ে ধরে বসে থাকি, পুরাতন কখনো মানুষকে যদি তা প্রপারলি রেনোভেটেড করা না হয়, নতুন জ্ঞান দিয়ে, নতুন অভিজ্ঞতা দিয়ে, নতুন চ্যালেঞ্জ দিয়ে অ্যাডজাস্ট করা না হয়, এই মেয়ার জেরন্টোক্রেসি কেবল বুড়োতন্ত্র জাতিকে মুক্তি দিতে পারে না। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত গ্রন্থ আল মুকদ্দমাতে বলেছেন, ইযা নাযালা আল হারাম বিদাওলাতিন লা ইয়ারতাফিউ আবাদা।
যখন কোনো রাজত্বের উপরে বার্ধক্য চেপে বসে, ওই রাজত্ব থেকে বার্ধক্য আর কখনো উঠে যায় না। তার মানে কি, মানুষ বুড়ো হয়ে গেলেও কোনোদিন জওয়ান হতে পারে? পারে? ও বুড়ো হয়ে যাওয়ার পরের স্টেজ হলো মরে যাবে। ও কি হবে? মরে যাবে। এ কারণে ইনক্লুডিং মাইসেলফ যুবক ভাইদেরকে বলবো, ইউ দি ইয়াং মাইন্ডস আর দি লিডার্স অফ আওয়ার নেশন। এই যুবকেরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই আমাদের জ্ঞান গবেষণায় প্রতিটি ছাপায় ছাপায়, পেজে পেজে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, অধ্যায়ে অধ্যায়ে জ্ঞানকে নবায়ন করা শিখতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করুন।